রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ। সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন। দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। বন্ধুগণ, অবশেষে আমাদের বন্ধু কাক আজ বিবাহ করলো। আমি ওদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, ওরা যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমিও তোমাদের আশীর্বাদ করি। না ভাই, এখন যেতে হবে। শরীরটা কিরকম জ্বর জ্বর লাগছে, খাওয়াটাও আজ বন্ধ হয়নি। তা কাক ভাই, তোমরা তো এই গাছটাতেই থাকবে ঠিক করেছো, বাসা পোক্ত করেছো তো। আগে তুমি ছিলে এক, এখন দুজন, এরপর এরপর ছেলে পুলে নিয়ে জমজমাট সংসার। এই তোমার এক বাজে স্বভাব শিয়াল বাবু, কথা শেষ করতে দাও না। যাকে এখন চলি। কাক ভাই, তুমি এখন বিশ্রাম নাও, তোমার তো অনেক ধকল হয়েছে। আর মধুর সন্ধান পেলে আমাকে জানাতে ভুলো না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন ভালুক দাদা, আমার বাসা পোক্তই আছে। আর মধুর সন্ধান পেলে আপনাকে জানাবো সবার আগে। তবে কাক ভায়া, এত গাছ থাকতে তুমি এই গাছটিকেই বাঁচলে কেন? গাছটা কত বড় দেখেছো হাতি দাদা, আর কতটা উঁচু। অত উঁচুতে বাসা থাকলে এমনি নিরাপদ। আর ওইখান থেকে এই গোটা জঙ্গলের চারপাশ দেখা যায়। বড় কোনো বিপদ এলে আমি তো কা কা করে তোমাদের সতর্ক করে দিই, তাই না বলো? সে তো ঠিকই। তোমার জোরে কাকা ডাক শুনলে আমরা সবাই ঘাপটে মেরে থাকি, না জানি কি হতে চলেছে। সে তো ঠিকই। আচ্ছা, এটা কিসের গর্ত? তোমাদের অনেকেই জানো না, কম বয়স তোমাদের। আমার অনেক বয়স হলো তো, আমি জানি। আমি শুনেছি এখানে এক সাপ থাকতো। ঠিক শুনেছো ভাই, সে ছিল বড় হিংস্র, তেমনি বিষধর। কারুর সাথে যদি সে লড়াই করত তাহলে তার প্রাণ রক্ষা হতো না। এরকম কত হয়েছে। তা সেই সাপ তো কবেই এই গর্ত ছেড়ে চলে গেছে, এখন আর তো ভয় নেই। তা নেই, তা নেই। ঠিক আছে বন্ধু, আজ তাহলে যাওয়া যাক। আবার দেখা হবে। ভালো থেকো তোমরা। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে। এবার ডিমগুলোতে ঠিক মতো তা দিতে হবে। বর্ষা আসার আগেই বাচ্চাগুলো সব বড় হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না। না হলে ওদের বড় কষ্ট। আমার তো মনে আছে, আমার যখন জন্ম হয়েছিল ওই বৃষ্টির সময়, মা আমাকে কিভাবে সব সময় আগলে রাখতো আর বলতো, তাড়াতাড়ি বড় হয়ে যা বাবা, তাহলেই আর কোনো চিন্তা থাকবে না। কাক ভাই, ও কাক ভাই। কে জানো ডাকলো মনে হলো। কাক ভাই, আরে আরে শিয়াল দাদা যে। তা এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওই তোমার একটা খোঁজ নিয়ে দেখি দিনকাল কেমন কাটছে। তা মন্দ কাটছে না, এক প্রকার সুখে দুঃখেই কাটছে। তবে কিনা ভালো খবর আছে। ভালো খবর? তা বলো বলো বলো, শুনি শুনি। ভালো খবরই তো শুনতে চাই। আসলে কি জানো ভাই, চারিদিকে খালি মন্দ খবরটাই শুনতে পাই। ভালো খবর শুনলে প্রাণটা জুড়ায়। আমার বাসায় 3 জন নতুন অতিথি আসছে গো। তাই নাকি? তাই নাকি?
তবে তো এই জবর খবর, মহাভোজ চাই কিন্তু, বলে দিলাম। আরে বাবা, সে তো নিশ্চয়, তুমি তো ভোজ সবার কর্তা হবে গো শেয়াল দাদা। সে তো ঠিক কথা, ঠিক কথা। ও তুমি চিন্তা করো না, এ আমার মস্ত বড় সম্মান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা এখন আসি। আচ্ছা ভাই, ওই সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো। কত কত সাবধানে থাকবি তোরা দুজনে। আমিও দেখবো তোদের ডিম ফেটে বাচ্চা হোক। সবার আগে আমি ওই বাচ্চাগুলোকে দিয়েই মহাভোজ সারবো। কত ভাগার দল, আমার অনুমতি ছাড়া এখানে এসে বাসা বানিয়েছিস, ডিম পেড়েছিস, তা দিচ্ছিস, এখন বলছিস বাচ্চা হলে জঙ্গলের সবাইকে মহাভোজ খাওয়াবি? আহা, তোর বাচ্চাগুলোকে দিয়ে ভোজ খাওয়ার জন্য আমার জিভ লাখ 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 করছে। না, এইবার গর্তে ঢুকে যাই, ওত পেতে থাকি কখন তোর বাচ্চা হবে। সত্যি সত্যি আজ বড় আনন্দের দিন। দেখো দেখো, বাচ্চা তিনটে কেমন মুখ তুলে অবাক চোখে দেখছে। আস্তে 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 আমাদের সবাইকে চিনে যাবে, কি বলো? সে কি আর বলতে, কদিন পরেই তো ওরা বড় হয়ে যাবে, সারা জঙ্গল জুড়ে কা কা করে বেড়াবে। ওই তো শুনতে পাচ্ছি কিচ 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 করে কাকের বাচ্চাদের শব্দ। না, আজ আমার মহাভোজ হচ্ছেই, কেউ আটকাতে পারবে না। শোনো, ও আমি যাই, বুঝলে? এই সব বন্ধুদের একটু এই খবর দিয়ে আসি, বলে আসি আমার বাসায় 3 জন নতুন অতিথি এসেছে, তারা আমার বাসা আলো করে রেখেছে। হ্যাঁ, শোনো শোনো বন্ধুরা, আজ বড় আনন্দের দিন। আমার বাসা আলো করে আজ 3 জন নতুন অতিথি এসেছে, তাই আমি এক ভোজের আয়োজন করব। আমি হব সেই ভোজ সভার কর্তা। বাহ, বড়ই সুসংবাদ দিলে ভাই। আমার শুনে খুব আনন্দ হচ্ছে বন্ধু। চলো আমরা সকলে মিলে তোমাদের বাচ্চাদের দেখে আসি। খুব আনন্দের কথা, চলো 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 চলো। তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন দিন তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন দিন ছানারা সব মনের সুখে উঠছে তিড়িং বিড়িং, ছানারা সব মনের সুখে উঠছে তিড়িং বিড়িং, মায়ের সাথে আনন্দেতে কাটছে সারা দিন। তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন দিন তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন দিন। মিষ্টি লক্ষ্মী ছানা মায়ের চোখে চাঁদের কণা, হাওয়ায় হাওয়ায় মেলছে ডানা, খেলতে তাদের নেই যে মানা। দুষ্টু মিষ্টি লক্ষ্মী ছানা মায়ের চোখের চাঁদের কণা, হাওয়ায় হাওয়ায় মেলছে ডানা, খেলতে তাদের নেই যে মানা। শিখছে তারা প্রথম ওরা 2 1 3, তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন দিন তাক দিনা দিন দিন দিনা দিন তাক দিনা দিন। পশু পাখি বনের যারা খুশিতে সব মাতোয়ারা, আদর করে বলছে ওরা একটু কাছে আয় না তোরা।
পশু পাখি বনের যারা খুশিতে সব মাতোয়ারা আদর করে বলছে ওরা একটু কাছে আয় না তোরা আল্লাদে সব ডগমগ দারুণ সে এক সিন তাকদিনা দিন দিন দিনা দিন তাকদিনা দিন দিন তাকদিনা দিন দিন দিনা দিন তাকদিনা দিন দিন ছানারা সব মনের সুখে উঠছে তিড়িং বিড়িং ছানারা সব মনের সুখে উঠছে তিড়িং বিড়িং মায়ের সাথে আনন্দেতে কাটছে সারা দিন তাকদিনা দিন দিন দিনা দিন তাকদিনা দিন দিন তাকদিনা দিন দিন দিনা দিন তাকদিনা দিন 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 দিন। তাহলে চলো সব, আমরা এবার বাড়ি যাই। চলো 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 গিন্নি, আমরাও গিয়ে কিছু খাবার নিয়ে আসি। বাছারা তোরা সাবধানে থাক, আমরা এক্ষুনি আসছি। বাহ, গাছের ছালটা বড়ই মসৃণ, আমার ওপরে উঠতে কোনো সমস্যাই নেই। আমি আরাম করে বেয়ে বেয়ে ওপরে উঠে যাই। ওগো, কে কোথায় আছো? আমার বাচ্চাদের এ বাঁচাও। ও কে ও কোথায় কিসের শব্দ? আছো? এ তো আমার গিন্নির কান্না। কি সর্বনাশ, কি সর্বনাশ! বাঁচাও, কে কোথায় আরে বন্ধুরা, কাক বউয়ের কান্না মনে হচ্ছে না? কাক ভাইয়ের নিশ্চয়ই ভীষণ বিপদ। শিগগিরই চলো সব কাক ভাইয়ের বাসাতে। হ্যাঁ, চলো যাওয়া যাক। কি হয়েছে, কি হয়েছে? এ কি, তুমি কাঁদছো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। এক ভয়ঙ্কর কালো সাপ এসে বাচ্চাগুলোকে সব খেয়ে নিয়ে গেল। সে কি? কি হয়েছে কি হয়েছে, কি কাক ভাই? হয়েছে কাক ভাই, কি কি হয়েছে? হয়েছে? আর কি হবে? আমার তিনটে মিষ্টি বাচ্চাকে কোথায় 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 সেই সাপ? ওই যে গাছের নিচে, ওই গর্তের মধ্যে। আমি এর বিহিত চাই। বন্ধুরা, তোমরা সব দেখো কিভাবে কিভাবে আমার আনন্দের দিন দুঃখের দিন হয়ে গেল এক ওই দুষ্টু সাপের জন্য। তোমরা এর বিহিত করো। এই এই দুষ্টু সাপ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বাবা, কাক দেখছি অনেককে জড়ো করেছে। এরা আর কি বিহিত করবে আমার? যা খাবার সে তো আমি খেয়েই ফেলেছি। দেখো সবাই, দেখো দেখো, এই সাপ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে, আমাদের সর্বনাশ করেছে। তোমরাই বলো বন্ধুরা, এই কি এই জঙ্গলের নিয়ম? এই দিন দেখবো বলেই কি সবাই একসাথে আছি? না, এটা একেবারেই জঙ্গলের নিয়ম নয়। ঠিকই তো, এটা আমাদের জঙ্গলের নিয়ম নয়। সাপ ভাই, তুমি খুব ভুল কাজ করেছো। এখানে মিলেমিশে থাকতে গেলে এখানকার নিয়ম মানতে হবে ভাই। তাছাড়া কাক আমাদের সবার মিত্র। কাক তো তোমার কোনো ক্ষতি করেনি ভাই। ভীষণ অন্যায় সব ভাই, এটা বাঁদরামির থেকেও খারাপ কাজ। তুমি বলো, আর কখনো এ কাজ করবে না। ওরা তো আমার গাছেই বাসা করেছে। গাছ কি তোমার একার? তুমি তো আছো গর্তে। সে যেখানেই থাক, নিয়ম সকলের জন্য সমান। বেশ, আপনাদের কথাই শিরোধার্য, আমি মেনে নিলাম। তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না। এই জঙ্গলের নিয়ম মানো, তুমিও সবার বন্ধু হবে। চলো হে সবাই, আশা রাখি আর কোনো সমস্যা হবে না। আমাকে তোরা চিনিস না মূর্খের দল। তোরা আমাকে নিয়ম শেখাতে এসেছিস। দেখবি আমার নিয়মেই তোরা চলবি। কোথায় কোথায় গেল কাক? যা বাসায় বসে থাক। আবার তোদের বাচ্চা হবে, আবার আমি খেয়ে ফেলবো, সেটাই আমার নিয়ম। শোনো, এবার আর কোনো হইচই নয়। আমি আস্তে আস্তে করে গিয়ে কিছু খাবার নিয়ে আসছি। আবার যেন কাকের বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। যাই গিয়ে দেখি, বাচ্চা থাকলে আমি আবার খেয়ে ফেলবো। ওগো, কে কোথায় আছো? আমার বাচ্চাদের বাঁচাও। কে কোথায় আছো? কে যেন অমন আর্তনাদ করলো। তবে কি কালো সাপটা কথা রাখেনি? বন্ধুগণ, এই শয়তান কালো সাপ কোনো কথা রাখেনি, আবারও আমার বাচ্চাদের খেয়ে নিয়েছে। বড় অন্যায় কাজ। এত বড় আস্পর্ধা, আবার জঙ্গলের নিয়ম ভেঙেছিস। একে আর এখানে থাকতে দেওয়া যাবে না। তাই নাকি? হ্যাঁ, আমাকে উচ্ছেদ করবে তোমরা?
দেখি দেখি, এসো এসো এক এক করে। আমিও দেখতে চাই কার কত বড় বুকের পাটা আর গায়ের জোর আছে যে আমার সাথে লড়াই করে জিততে পারবে। আয় আয় হাতি, আয় আয়। ওই তো রাজু এসে গেছে। আর চিন্তা নেই, এবার সাপ জব্দ হবে। আয় দেখি আমার সাথে লড়াইয়ে, দেখি তোর কত শক্তি। আর কেউ আসবি লড়াই করতে? আসতে পারিস, তবে মনে রাখবি এবার আর প্রাণ নিয়ে পালাতে পারবি না। না কাক ভাই, ব্যাপার গুরুতর। আমরা কেউ ওর সাথে শক্তিতে পারছি না। আমার পরামর্শ যদি শোনো তাহলে বলি, তুমি অন্য গাছে গিয়ে তোমার বাসা আবার বানাও। হ্যাঁ, আমি সমর্থন করছি। আমারও মনে হয় ভাল্লুক দাদা ঠিক কথাই বলেছে। এই গাছে তোমাদের থাকাটা আর নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। ঠিক আছে ঠিক আছে, তোমাদের সকলের অনুমতি নিয়ে তাহলে আমি অন্য গাছেই চলে যাচ্ছি। হ্যাঁ, কোন গাছে যাবি তুই? কোথাও পালাতে পারবি না। তোদের আবার বাচ্চা হবে, আমি ঠিক সেইখানেই চলে যাব। আবার আমি তোদের বাচ্চাদের খেয়ে নেব। যাক যাক, এবারে নিশ্চিন্ত। এইবার আমার ছানারা আস্তে আস্তে বড় হবে এখান থেকে। কিন্তু কি যেন আশঙ্কা হচ্ছে, আমি যেন একটা প্রবল হিংস্র শব্দ শুনতে পাচ্ছি। তাই তো শব্দটার জোর যেন বাড়ছে। সেই শব্দটা যেন ছুটে আসছে। সর্বনাশ, শয়তানটা এখানেও আসছে নাকি? ও বাবা গো, কি হবে গো? ও বাবা, কি সাংঘাতিক! এই যে দেখছি আমাদেরই খেয়ে ফেলবে। পালাও। প্রাণে বাঁচতে চাস তো এক্ষুনি উড়ে পালা। হায়, কি দুর্ভাগ্যের দিন এলো। এবারে ওই বাচ্চাগুলোকে ওই শয়তান সাপ ছাড়লো না। কি হবে আমাদের, কি হবে? আবার আমাদের বাচ্চাদের খেয়ে ফেললো ওই কালো সাপ। কি হবে গো? কি হবে গো? আর কোনোদিন মনে হয় আমাদের সন্তানের মুখ দেখতে পারবো না। জন্মালেও তারা তো আর বড় হতে পারবে না, সবাই যাবে ওই কাল নাগিনের পেটে। আমি কিছুই বুঝতে পারছি না। ওই গাছটা থেকে চলে এলাম অন্য গাছে, তাও ওই শয়তানটা পিছু এখানে এলো। একবার নয়, দুবার নয়, তিনবার আমাদের বাচ্চাদের খেয়ে ফেললো। আমারও খুব ভয় করছে জানো। শয়তান সাপ এবারে না আমাদেরই খেয়ে ফেলে, ওটাই তো ওর আসল উদ্দেশ্য বলে মনে হচ্ছে। কি হবে তাহলে? হায় ঈশ্বর, আমার তো বাসায় ফিরতেই ভয় হচ্ছে। মনে হচ্ছে এই জঙ্গলকে এবার বিদায় জানাতে হবে। হায়, কত সব বন্ধুদের ছেড়ে চলে যেতে হবে শুধুমাত্র একটা কালো সাপের জন্য। কি জানো, আর তো কোনো উপায়ও নেই, নইলে যে বাঁচতে পারবো না। তাই চলো তাহলে আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। যাবার আগে ওই সব বন্ধুদের জানিয়ে যাই না কেন যে আমাদের ওদের ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ বন্ধুগণ, বড়ই দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, সব সময় ওই সাপের আতঙ্ক আমাদের তাড়া করছে। ওই কাল সাপ আমাদের পিছু অন্য গাছে এসেও বাচ্চাদের খেয়ে ফেলেছে। এবার আমাদের ভয় হচ্ছে সাপ এসে আমাদেরই না খেয়ে ফেলে। কি আর করবে বন্ধু, সবই আমাদের খারাপ কপাল। সত্যি এত খারাপ দিন আসবে আগে বুঝিনি। তোমার জন্য বড্ড কষ্ট হচ্ছে বন্ধু, কিন্তু কি আর করা যাবে। সাপটা যে রাজাকেও হারিয়ে দিল, রাজার জোর অপমান হয়েছে। আমরাও খুব ভয়ে আছি।
শিয়াল দাদা কিছু বলবে নাকি? হ্যাঁ, একটু বুদ্ধি খাটাচ্ছি। কিরকম কিরকম? ভাবছি কোথাকার কোন একটা উটকো সাপের ভয়ে এতদিনের আস্তানা ছেড়ে চলে যাবে। কিন্তু আর তো কোনো উপায় নেই, আমরা তো আর সাপের সাথে লড়াই করে ওকে তাড়াতে পারবো না। এবার তো সাপটা প্রাণ নাশের হুমকি দিয়েছে। দেখাই যাক না কার প্রাণ নাশ হয়। শোনো বন্ধু, ওই পাজি সাপটাকে বুদ্ধি খাটিয়ে মারতে হবে। হ্যাঁ, তুমি কিছু মাত্র চিন্তা করো না, সেই রকম একটা বুদ্ধি আমার মাথায় এসে গেছে। জানি তুমি খুব চতুর ও বুদ্ধিমান, তাহলে তাহলে তুমি একটা বুদ্ধি দাও। শোনো, তারপর দেখো না কি কাণ্ডটা হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি। ওরে নিয়ে চলে গেল সোনার হারটা নিয়ে চলে গেল। প্রহরী প্রহরী, কে কোথায় আছো দেখো। কি হয়েছে রাজকুমারী, কোনো বিপদ হয়েছে? ওই কাকটা আমার প্রিয় কনক হারটা নিয়ে উড়ে পালাচ্ছে। যেভাবেই হোক ওকে ধরো, আমার হার ফিরিয়ে নিয়ে এসো। এই চল শিগগিরই চল। আপনি কোনো চিন্তা করবেন না রাজকুমারী, আমরা এখনই ওই হার নিয়ে আসছি। এই ধর কাকটাকে। বাবা, বেশ চমৎকার জিনিস, দেখতেও খুব সুন্দর। এটা আমার, এটা আমার, কেউ এসে ছিনিয়ে নিতে পারবে না। এটা কারা? এই সুন্দর জিনিসটা নিতে এলো নাকি? দেব না, আমি কিছুতেই দেব না। ওই বাবা, এই তো একেবারে সাংঘাতিক বিষধর সাপ। একবার ছোবল দিলে আর দেখতে হবে না। হতভাগা কাকটা এখানেই ফেললো গয়নাটা। চলো হে, আর দেখে কি হবে, এটাকে আমরা তিনজনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলি। মার 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 বেটাকে মার। কি বন্ধু, দেখলে তো বুদ্ধি খাটিয়ে শত্রুকে কেমন পরাস্ত করা যায়। সত্যি সত্যি বন্ধু, ভীষণ উপকার করলে তুমি। বুদ্ধিতে বুদ্ধিতে তুমি তুলনাহীন। তুমি ওরকম বুদ্ধি না দিলে আমাকে আমাকে আমার বউকে নিয়ে এই জঙ্গল ছেড়েই চলে যেতে হতো। যাক, আর তো কোনো চিন্তা নেই। এবার থাকো তুমি মহা আনন্দে। আমি বরং সবাইকে খবরটা দিতে যাই, আমাদের শত্রুও খতম, আর বন্ধু কাকও আমাদের সাথেই থাকছে। সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে না। বড় বিপদ কাটলো। এবারের শুভ সংবাদে কিন্তু মহাভোজ চাই। সে আর বলতে, জয় হোক তোমার শিয়াল দাদা, জয় হোক। চলো গিন্নি, আমাদের পুরনো বাসায় গিয়ে বসি, খুব খুব মনোরম হাওয়া দিচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.